সে কিন্তু এখন আইআইটিতে রয়েছে, কিন্তু সে একটা বেশ মজার প্রশ্ন করেছিল আমাকে। আমি তখন ডেলি পাবলিক স্কুল মেগা সিটিতে পড়াচ্ছিলাম, তো প্রশ্নটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং আমি ভাবলাম যে তোমাদের যখন এগুলো পড়াবো তখন ওর প্রশ্নটা নিয়েই আলোচনা করব। ও বলছে, ওর অবজারভেশনটা ভেবে দেখো, যে ওরকম ও তখন বেশ ছোটো, তো বলছে যে সাঁড়াশি সেইটা জলে দিলে ডুবে যায়, কিন্তু তার থেকেও ভারী কড়াই কেন জলে ডোবে না? তো মনে প্রশ্ন জাগানোটা কিন্তু খুব প্রয়োজন। সেটাই তো আজকে বোঝাবো তোমাদের, যে জাহাজ কেন জলে ডোবে না, কিন্তু জাহাজের মধ্যে যে জিনিসগুলো নিয়ে যায় সেই জিনিসগুলো যদি আমরা টপ টপ করে সমুদ্রে ফেলি সব কিন্তু ডুবে যাবে। ব্যাপারটা কি? চলো তাহলে এক এক করে এক্সপ্লেন করি। আগে দেখি সত্যি কি ওর অবজারভেশনটা ঠিক, এক এক করে দেখি। হ্যাঁ, তো সাঁড়াশির ওজনটা দেখি একবার। দাঁড়াও, আগে অন করে নিই। সাঁড়াশির ওজন কত? 200 গ্রাম। থাকবে না সাঁড়াশি এইভাবে? হ্যাঁ, এবার দেখি তো কড়াইয়ের ওজন কত। কড়াইয়ের ওজন আমরা দেখতে পাচ্ছি, দেখো 600 গ্রাম, 680 গ্রাম, আর সাঁড়াশির ওজন 80 গ্রাম বা এরকম একটা, 200 গ্রাম, সরি। হ্যাঁ, তো অথচ দেখছি যে 200 গ্রাম আর 680 গ্রাম, দেখলাম যে সাঁড়াশিটা ডুবে গেল, কিন্তু কড়াইটা কিন্তু জলে ভাসছে। রাখার আগেই তো ডুবে যাচ্ছে। একটু আমাদের জলের জায়গাটা ছোট হয়ে গেছে, কি করা যায় একটু ভালো করে বোঝার জন্য আমি আরও একটু ব্যবস্থা করেছি তোমাদের জন্য। ছোট জিনিস এটা, হাতার ওজনটা দেখি কত। হ্যাঁ দেখি, দেখো একটা হাতার ওজন 80 গ্রামের মতো। এবার আমি মগের ওজনটা দেখবো কত। দুটোই কিন্তু স্টিলের, ঠিক আছে, 180 গ্রাম দেখাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। এবার কি হচ্ছে ঘটনাটা আমি একটু বলি। তো দ্বিগুণেরও বেশি, এটা 80, এটা 180। হাতাটা আমি রাখছি, মানে রাখার সঙ্গে সঙ্গে ডুবে গেল, কিন্তু আমি মগটাকে বসালাম, ও কিন্তু একটু টাইম নিল, জলটা ঢুকতেই তারপর ও ডুবে গেল। কিন্তু যদি জলটা না ডোবে, জলটা যদি না ঢোকে, ওকে যদি ব্যালেন্স করে রাখা, মগটা যখন আমরা এরকম করে চাপি, মনে হয় না জল থেকে কেউ একটা ধাক্কা দিচ্ছে মগকে? এইটাই প্লবতা, এইটাই বয়েন্সি। সেইটার ব্যাখ্যা, সেই সূত্র কে আবিষ্কার করেছেন? বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছেন। তিনি বলেছেন যে একটা কোনো বস্তু যখন নাকি আমরা জলে ডোবাচ্ছি, সে জলে ডুববে কি ডুববে না নির্ভর করছে সেই বস্তুটি কতটা জল অপসারিত করলো, ডিসপ্লেসমেন্ট করলো, ঠিক আছে। সে যতটা জল অপসারণ করবে, সেই অপসারিত জলের ওজন যখন নাকি জিনিসের ওজন থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এটা একটা ওয়েট রয়েছে, যে কোনো বস্তুকে মাধ্যাকর্ষণ দিয়ে নিচ থেকে টানা হয়। যে দেখবে আমি যখন একটা বস্তু ফেলছি, সে কী করে টক করে নিচে পড়ে যাবে, তাই তো, কারণ মাধ্যাকর্ষণ টানছে। কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে, যেই আমি মগটাকে জলের মধ্যে ফেলবো, ও কিন্তু ডুববে না। কেন? কারণ জলের ক্ষেত্রে ওকে যখন আমি জলের মধ্যে রাখছি, ওর আয়তনের সমপরিমাণ জল অপসরণ করছে, সরিয়ে দিচ্ছে, ডিসপ্লেসমেন্ট করছে, এবং সেই জলটা, যে পরিমাণ জলটা সরালো, তার ওজন যদি ওর ওজনের থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সেই অপসারিত জল ওকে ঠেলে ভাসতে হেল্প করবে। যদি বেশি হয় তখন ও উঠে যাবে, যদি সমান হয় একদম সেম লেভেলে ভাসতে থাকবে। এটা আমি তোমাদের একদিন মেজারিং সিলিন্ডার এনে আরও ভালো করে দেখাবো। তো এইটাই হলো গিয়ে, এটাই বেসিক কারণ কেন জাহাজ ডুবে যায় না, কিন্তু লোহার ছোট্ট জিনিসও ডুবে যায়। একটা আলপিন দিলেও ডুবে যাবে জলের মধ্যে।